নমস্কার। করোনা মহামারীর পর আবার আরেকটি মারাত্মক ভাইরাস খুবই দ্রুত গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এই ভাইরাস এতটাই মারাত্মক যে প্রত্যেক 100 জন আক্রান্ত ব্যক্তির মধ্যে প্রায় 10 জনেরই মৃত্যু হয়। অনেকে অনুমান করছেন এই ভাইরাস করোনা কোভিড-19 এর চেয়েও 7 গুণ বেশি মারাত্মক। চলতি বছরের আগস্ট মাসে আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা আফ্রিকা সিডিসি মহাদেশীয় নিরাপত্তার জন্য পাবলিক হেলথ এমার্জেন্সিও ঘোষণা করেছে। ইতিমধ্যে ভারত সহ পৃথিবীর 116টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর তথ্য সামনে এসেছে। আল জাজিরার একটি রিপোর্ট অনুযায়ী এই বছর জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে আফ্রিকাতে প্রায় 14,000 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে 457 জনের মৃত্যুও হয়েছে। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইতিমধ্যে এই ভাইরাসের সারা বিশ্বে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে বেশ চিন্তা প্রকাশ করেছে। মারাত্মক এই ভাইরাসটির নাম এমপক্স। এই ভাইরাসটি যে নতুন আবিষ্কার হওয়া কোনো ভাইরাস তা নয়। বিজ্ঞানীরা কয়েক দশক আগেই এই ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। যদিও এতদিন এমপক্স ভাইরাস আফ্রিকা মহাদেশেই সবচেয়ে বেশি সক্রিয় ছিল, তবে আজ এই ভাইরাস আফ্রিকা ছাড়া আমেরিকা, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যেও ছড়িয়ে পড়েছে। এমপক্স যেভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে তাতে সাধারণ মানুষের মনে বারবার প্রশ্ন আসছে, তাহলে কি আবার লকডাউন হবে? আবার কি এই ভাইরাস কোভিড-19 এর মতো মারাত্মক হয়ে উঠবে? এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পেতে হলে এই এমপক্স আবিষ্কার হওয়া থেকে কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেটা জানতে হবে। তাই চলুন সবার আগে সেই ব্যাপারটা আলোচনা করে নিই। 1958 সালে ডেনমার্কে গবেষণার জন্য ধরে রাখা একদল বাদরের মধ্যে এমপক্স ভাইরাস প্রথম দেখা গিয়েছিল। তাই সেই সময় ভাইরাসটির নাম রাখা হয় মাঙ্কি পক্স। তবে 2022 সালে সেই নাম পরিবর্তন করে রাখা হয় এমপক্স। অনুমান করা হয় ইঁদুর ও কাঠবেড়ালি থেকে এই ভাইরাস বাদরের মধ্যে ছড়িয়েছিল। পরবর্তীতে 1970 সালে আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো দেশে প্রথমবার মানুষের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসে। এরপর এই ভাইরাস আক্রান্ত ব্যক্তির দেহ থেকে অন্য ব্যক্তির দেহেও ছড়িয়ে যেতে শুরু করে। এক কথায় এমপক্স সংক্রামক রূপ নেয়। এই এমপক্স ভাইরাস আবার দুই ধরনের দেখা যায়, ক্লেড 1 আর ক্লেড 2। মধ্য আফ্রিকায় বিশেষত কঙ্গো বেসিন এলাকায় এই এমপক্স ক্লেড 1 সবচেয়ে বেশি দেখা গেছে, আর পশ্চিম আফ্রিকায় এমপক্স ক্লেড 2 সবচেয়ে বেশি দেখা গেছে। এই ক্লেড 2 কে আবার দুটি সাব ক্লেডে ভাগ করা হয়েছে, ক্লেড 2A আর ক্লেড 2B। 2022 সালে এই ক্লেড 2B সারা বিশ্বে ছড়িয়ে পড়া শুরু করেছিল। যদিও এমপক্স ক্লেড 2 অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, তবে এমপক্স ক্লেড 1 এর চেয়ে ক্লেড 2 অনেক কম মারাত্মক। তাই সেই সময় এমপক্স খুব বেশি ক্ষতি করতে পারেনি। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এই বছর জানুয়ারি মাস থেকেই এমপক্স ক্লেড 1 এর অনেক বেশি গুরুতর আর মারাত্মক সাবক্লেড ক্লেড 1B আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ইতিমধ্যে আফ্রিকার বুরুন্ডি, ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আইভরি কোস্ট, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, রিপাবলিক অফ কঙ্গো, ঘানা, লাইবেরিয়া, নাইজেরিয়া, রোয়ান্ডা, সাউথ আফ্রিকা, উগান্ডা, কেনিয়া ও মোজাম্বিকের মতো একাধিক দেশে এমপক্স ভাইরাসে আক্রান্ত রোগী দেখা গেছে। এছাড়া ইউরোপের সুইডেন, এশিয়ার থাইল্যান্ড, ফিলিপিন্স আর পাকিস্তানেও এমপক্স ক্লেড 1B তে আক্রান্ত রোগীর তথ্য সামনে উঠে এসেছে। এই মুহূর্তে পরিস্থিতি এতটাই গুরুতর যে বিশ্বের একাধিক দেশ তাদের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে যাত্রীরা এমপক্সে আক্রান্ত কিনা দেখার জন্য স্ক্রিনিং শুরু করে দিয়েছে। ভারত সহ বিশ্বের বহু দেশ তাদের অভ্যন্তরীণ হাসপাতালগুলিকে ইতিমধ্যে পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি হওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছে। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কোনো ব্যক্তি এমপক্স ভাইরাসে আক্রান্ত কিনা কি করে বুঝবো? আসলে এমপক্সে আক্রান্ত রোগীর শরীরের বিভিন্ন অংশে বেশ বড় বড় ফোসকা হতে দেখা যাবে। তবে ফোসকা না দেখা গেলেও একজন ব্যক্তি এমপক্সে আক্রান্ত হতে পারে। আসলে কোনো ব্যক্তির শরীরে এমপক্স ভাইরাস প্রবেশ করলে সাথে সাথেই কোনো প্রকারের উপসর্গ দেখা যায় না। শরীরে ভাইরাস প্রবেশ করার পর 5 থেকে 21 দিনের মধ্যে কোনো উপসর্গ দেখতে পাওয়ার সম্ভাবনাও খুবই কম। এর পরের পর্যায়ে আক্রান্ত ব্যক্তির শরীর গরম হওয়া বা হালকা জ্বর অনুভব হতে পারে। এছাড়া মাথা ব্যথা, ক্লান্তি, শরীরের বিভিন্ন পেশি ব্যথা আর ঘাড়ের কাছে থাকা লিম্ফ নোডও ফুলে
যেতে পারে। এর পরবর্তী পর্যায়ে মশা কামড়ালে যেমন আমাদের ত্বকে লাল লাল ছাপ দেখা যায়, এমপক্সে আক্রান্ত হলে ঠিক সেই একই ধরনের লাল ছাপ হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে দেখা দিতে শুরু করে। শরীরে লাল ছাপ দেখা দিতে শুরু হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই সেগুলো ফুলে উঠতে শুরু করে আর ধীরে ধীরে সেগুলো তরলে পরিপূর্ণ ফোস্কার আকার নিয়ে নেয়। এই ফোস্কাগুলোতে যেমন অসম্ভব চুলকানি হয়, তেমনি ব্যথাও অনুভব হয় যথেষ্ট। আরো কয়েকদিন পর ফোস্কাগুলির ভেতরে জমা হওয়া তরল পুঁজে পরিণত হয় আর ফোস্কাগুলি আরো বড় আকৃতির হয়ে ওঠে। যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বা যারা প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে সক্ষম হন, তাদের সেই ফোস্কাগুলি মোটামুটি 21 দিন পর সেরে যেতে থাকে, তবে শরীরে অনেক দাগ সৃষ্টি করে। কিন্তু যারা প্রয়োজনীয় চিকিৎসা পান না বা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, তারা অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর শিকার হন। এমপক্স ক্লেড 1 আর ক্লেড 2 উভয়ের ক্ষেত্রেই একই ধরনের উপসর্গ দেখা গেলেও ক্লেড 1 এ আক্রান্ত রোগীর শরীরে ক্লেড 2 এ আক্রান্ত রোগীর তুলনায় অনেক বেশি ফোস্কা বা ঘা দেখা যায়। এখানে একটা কথা বলে রাখি, এমপক্স ভাইরাসের ভ্যাকসিন যদিও অনেক আগেই আবিষ্কার হয়ে গেছে, কিন্তু যেহেতু আফ্রিকা মহাদেশের দেশগুলি ছাড়া অন্য মহাদেশের দেশগুলিতে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা খুবই কম, তাই বাজারে এই ভাইরাসের ভ্যাকসিনের উপলব্ধতার পরিমাণও খুবই কম। তাই এই এমপক্স ভাইরাসে আক্রান্ত হওয়ার থেকে নিজেকে বাঁচানোর জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইতিমধ্যে বেশ কিছু গাইডলাইন প্রকাশ করেছে, যেগুলোর মধ্যে এমপক্সে আক্রান্ত ব্যক্তিকে অন্তত 3 সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন করে আলাদা রাখা বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসা, আক্রান্ত ব্যক্তির সাথে জামা কাপড়, চাদর বা গামছা বিনিময় না করা, আর স্যানিটাইজার ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তো রয়েছেই। তবে এমপক্স ভাইরাস মানুষ ছাড়াও পশুদের মাধ্যমেও ছড়াতে পারে, তাই বন্য পশু, রাস্তার অসুস্থ কুকুর, বাদর ইত্যাদির থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায়, এমপক্স ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ততটাই কমে যাবে। এই সমস্ত সতর্কতা অবলম্বন করার পরেও যদি কেউ এমপক্স ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করলে এই মারাত্মক ভাইরাসের থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এমপক্স ভাইরাস সত্যি মারাত্মক, তাই এই ভাইরাসের ব্যাপারে যত বেশি সাধারণ মানুষকে সচেতন করা যাবে, তত এই ভাইরাসের কবলে পড়ার থেকে নিজেদের রক্ষা করা যাবে। সবশেষে এমপক্স ভাইরাসের ব্যাপারে এই সমস্ত তথ্যগুলি ছাড়াও আরো অনেক কিছু আলোচনা করা যেতে পারে, কিন্তু একটি ভিডিওতে সমস্ত কিছু তুলে ধরা সম্ভব নয়। তাই আজকের মতো এখানেই শেষ করব। আশা করি আমাদের এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।